আমাদের দেশে যে কুরবানিগুলি আমরা দেই, অনেকে কি করে বড় গরু দিতে হবে, মানে আগে গরু কিনে না। এই সমাজে সবাই গরু কেনার পরে উনি যে বড় গরুটা কিনছে। আচ্ছা বলেন তো, নিয়তটা ভালো না খারাপ? মানে লোক দেখানো কোরবানি সওয়াব হবে না। হারাম টাকা, গোশের টাকা, সুদের টাকা, অন্যের উপরে জুলুম করে টাকা দিয়া পশু কিনে কুরবানি দিলে 100তে 100% কুরবানি হবে না। চুরি করে কুরবানি দিলে কুরবানি হবে নি। এক বেটা নাকি গরু একটা চুরি করছে কুরবানি দেওয়ার জন্য। তার স্ত্রী বলতেছে, তুমি বড় জালেম, আল্লাহর জন্য গরু কুরবানি দিবা, তাও সেটাও চুরি করে আনছ। কয় শোন, তুই অঙ্ক বুঝোস না। অঙ্কটা কি তোমার? কয় গরু চুরি করছি, এটা একটা গুনাহ, কুরবানি দেমু এটা একটা সওয়াব। তাইলে গরু যে কিনলাম এটা একটা, গরু যে চুরি করলাম এটা একটা কি গুনাহ, আর জবে করলাম এটা একটা কি সওয়াব। তো প্লাসে মাইনাসে কাটাকাটি, মাঝখান থেকে গোস্তটা খেলাম পাও। এরকমের অসৎ লোক আমাদের দেশে আসেনি। গোশের টাকা জমাইয়া কুরবানি দেয়। তো তোর কুরবানি আল্লাহর এত ঠেকা লাগে নাই। কিস্তিতে টাকা তোলে কুরবানি দেয়। ঋণদার ব্যক্তি ঋণ আগে দিবে, কুরবানি নয়। হ্যাঁ, ঋণ আছে, কিন্তু ঋণ দেওয়ার মতো তৌফিক আছে, ঋণ করে কুরবানি দেওয়ার মধ্যে কোনো অসুবিধা নাই। কিন্তু এতে ভাত খাইতে ভাত পায় না, হেতেও কুরবানি কোনো প্রয়োজন নাই। তোমার কাছে সম্পদ আছে, কুরবানি দিবা, না পারলে নাই। প্রতি বছর ঋণ করে করে কুরবানি দিতে হবে, এই হুকুম আল্লাহ করে নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা। লা ইউকাল্লিফুল্লাহ, আল্লাহ বান্দাকে কোনো হুকুম দিয়ে কষ্ট দেয় না। বান্দার অসাধ্য কোনো আইন আল্লাহ কখনো বান্দার উপরে চাপায়া দেয় না। এই জন্য নিয়তটা সহি হইতে হবে। কুরবানি এটা দিতে হবে কার জন্য? জোরে বলেন, কার? আল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য দিবেন, আর কিচ্ছু না, সব বাদ। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, এটা বলে এই আলোচনাটা শেষ করব, আগামী জুমাতে বাকিগুলো শুনেন। সেটা হলো 7 জন 5 জন 4 জনে শরিকানায় যে কুরবানি দেন, গরু কিনার পরে আল্লাহর হস্তে কোনো মন্তব্য করবেন না। 99% লোকেরা এই কাজটা করে। গরু কিনার পরে কয়, আরে কুরবানি হের লোকে দেই আর কি, হ্যাঁ গরু কিনতারে না তো। বলেনি, বলেন তো এই কথা বলেন। এত পণ্ডিত বালানা, পণ্ডিতই বালানা। 7 জন শরিকানায় কুরবানি দিচ্ছেন, 7 জন সবাইকে আপনি বাজারে যেতে পারবেন? 7 জনের চোখ, মত, পছন্দ কি একরকম? একজনকে 2 জনকে দায়িত্ব দেন, ইমাম বানান, যে তুমি কিনবা, তুমি যেটা কিনবা আলহামদুলিল্লাহ। গরু কিনার পরে পছন্দ হয় না, এটা নিয়ে ঝগড়া করে আবার আলাদা আরেক জায়গায় যে শরিক হয়, এমন ঘটনা বাংলাদেশে আসেনি? নিয়ত ঠিক নাই, বলেন নিয়ত কি নাই? ঠিক নেই। বাজারে যে গরুর ফাঁসা দেখে, কি দেখে? ফাঁসা দেখে। কিনার সময় বাজারে যদি বিক্রেতা যদি ওজন দিয়ে গরু বিক্রি করে, এটার মধ্যে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি কিনার আগে ফাঁসা কত, গোস্ত কত হবে, গোস্ত মজা হবে না, শক্ত হবে, নরম হবে না, চর্বি হবে, এই কথা বলার জন্য আল্লাহ আপনারে বলছে? কুরবানি দেওয়ার পর আল্লাহ কি বলতে পারতেন না যে এটা তোমরা মাটির নিচে কি করো, গেড়ে দাও বা নদীতে ফালাই দাও? এ কথা আল্লাহ বলতে পারতেন কিনা বলেন তো? কিন্তু আল্লাহকে এটা বলছে না গোস্ত খাওয়ার জন্য বলছে, একা খাইতে বলছে না, সবাইকে নিয়ে খাইতে বলছে। এই আলোচনা আগামী জুমাতে আসবে। আল্লাহ কি গোস্ত ফেলে দিতে বলছে না খাইতে বলছে? একা খাইতে বলছে না, সবাইকে নিয়ে খাইতে বলছে। আপনি তো এটা খাবেনই, খাওয়াটা তো বোনাস।
কিন্তু কুরবানির নিয়ত হবে একমাত্র কাকে খুশি করার জন্য। শোনেন, আমার এক ওস্তাদ, তিনি হাদিস পড়াবার সময় একটা সুন্দর উপমা দিছিলেন। আমরা যখন বুখারী সবক নিছিলাম, প্রথম হাদিসটা পড়াবার সময় হুজুর একটা দারুণ কথা বলছিলেন। হুজুর দুনিয়াতে নাই, আল্লাহ যেন হুজুরকে জান্নাতে উঁচু মাকাম দান করেন। হুজুর বলছিলেন আমাদেরকে বুঝাইতে যে এক নিয়ত নেক নিয়ত, বলেন জোরে বলতে হবে, এক নিয়ত নেক নিয়ত। নিয়তের মধ্যে যদি গরমিল থাকে এই নিয়ত কখনো নেক নিয়ত হতে। হুজুর বুঝাইছে এইভাবে, দেখ সুইয়ের মাথা থাকে কয়টা? তা আপনি যদি মনে করেন একটা মাথা দিয়ে একবার সিলাই, দুইটা মাথা দিলে তো তাড়াতাড়ি শিলান যাব, এই সুই দিয়ে শিলান যাব নি? আমার বউ গরু খায় না, তো এই জন্য খাসিও একটা কিনছি, বলেনি? তাইলে এই যে খাসি কিনছে এটা কি বউর লেগে কিনছে না আল্লাহর জন্য কিনছে? হ্যাঁ, এরকমের লোক এই কথা বলতে বোধ আপনারা শুনেন নাই। বল ইন্না সলাতি অনুসুকি, আমার বলেন আমার নামাজ আমার কুরবানি কার জন্য? আল্লাহ পাক। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যে কথাগুলি বলতেছেন তার বয়স তখন 6 থেকে 7 বছর। সুবহানাল্লাহ। কয় বছর? আরো কম। ফালাম্মা বালাগা মাহু সাইয়া, হাঁটা চলার বয়স। ছেলে কি দায়িত্বশীলতার সাথে জবাব দিলেন, বাবা হাত পা খুলে দাও, প্রশ্ন আসতে পারে। আমি রাজি ছিলাম না। যখন তিনি ছেলেকে জবে করতে গেছে, চোখ বাঁধা। কি বাঁধা? তিনি তো জানে তার ছেলে কোরবানি হবে, কিন্তু বাপ কাকে খুশি করার জন্য গেছে সেখানে। ঘটনা করতেছে মিনাতে। কোথায়? কোথায়? মিনাতে। শয়তান ধোঁকা দিতে চাইছে কয়বার? ইব্রাহিম আসলাম থামছেনি, থামছে। এজন্য হাজিরা শয়তানরা পাথর মারে কয় জায়গায়। তবে শয়তান কিন্তু সবটি এক বয়সের না, একটা বড়, একটা ছোট, আর একটা মাইজা শয়তান। আহা, কয় জায়গায় ধোঁকা দিছে, আটকাইতে পারছে? ছেলেকে যখন জব করতে গেছে ছুরি দিয়া, তিনি তো জানে ছেলে জব হবে। যেই মাত্র ছুরি নিয়া ইসমাঈল আলাইহিস সালামের গলার কাছে তিনি গেছে পোজ দেওয়ার জন্য, আল্লাহ পাক বললেন ওয়াতাল্লাহু লিল জাবি, আমি তাকে আহ্বান করলাম, অর্থাৎ আমি ইসমাঈলকে সরায় দিলাম। ইসমাঈলের জায়গায় আমি আমার জান্নাত থেকে দুম্বা পাঠায় দিলাম। বাপ তো জানে না, বাপ তো জবে করার পরে হাতের মধ্যে রক্ত লেগেছে, রক্তের গরমও তিনি পেয়েছেন। তিনি নিশ্চিত ছিলেন তার ছেলে কুরবানি হয়ে গেছে। কুরবানি করার পরে আল্লাহ পাক ডাক দিছে, কাদ সাদ্দাকতার রুইয়া ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম তুমি মোমেনের দাবিতে সত্যবাদী। তুমি যে মোমেন, এটা কি? আসতে কয়, এটা কি? আমাদের দেশে ম্যাক্সিমাম মোমেন মিথ্যাবাদী, ম্যাক্সিমাম মোমেন মিথ্যাবাদী। মোমেন কখনো মিথ্যা কথা বলতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য ছেলেরে জবে করছে, এখনো চোখ খুলে নাই, তিনি নিশ্চিত ছেলে জব হয়ে গেছে। আল্লাহ বলতেছে ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি মুমিনের দাবিতে সত্যবাদী। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এটা তো আমার পক্ষ থেকে তোমার জন্য পরীক্ষা ছিল। কি ছিল? চোখ খুলো। ইব্রাহিম আলাইহিস সালামের চোখ খুলে দেখে ছেলে দাঁড়ায় আছে, সামনে দুম্বা কুরবানি হয়ে আছে। শুনেন, বাচ্চাদেরকে আমরা চিপস চকলেট খেতে দিই না? দেওয়ার পরে আমরা বলি আমাকে একটু দাও, দাদা নানিরা বলেনি তো? চকলেটটা যখন দেয় তখন বলতো দাদা নানারা খাইয়ে ফেলে। আবার কি করে? শুধু দেয় না, একটা সুমাও দেয়। তা আল্লাহ পাক ইব্রাহিমকে বলছে তুমি তোমার সন্তানকে আমার জন্য কুরবানি করো। তো সন্তান দিছে কে? তো এখন আল্লাহ চাইছে নাকি? এখন ইব্রাহিম আলাইহিস সালাম দিতে রাজি হয়েছে নাকি হয় নাই? হয়েছে। এটাই হলো মুমেন। কিন্তু আপনি বলেন তো, আমাকে আপনাকে ছেলে মেয়ে সম্পদ দিছে ডাকে?
এত আসতে না, জোরে বলেন কে দিছে? তা আল্লাহ যখন কয় আমার জন্য দেও, তখন কলজা সিরি যায় কেন? তাহলে বোঝা গেছে মোমেনের দাবিতে সত্যবাদী হতে। শুনেন, যত বকিলই হন 1.5 টাকা নিয়ে কবরে যেতে পারবেন না। পারবেন? যত বকিল হন, যত বকিল হন, যত বকিল হন, শুটকি খাইতে খাইতে কলজারে শুটকি বানান, টাকা নিয়ে কবরে যেতে পারবেন? সম্পদ নিয়ে কবরে যেতে পারবেন? এটা জানার পরেও যারা এর থেকে শিক্ষা নেয় না, এদেরকে আল্লাহ পাক বলছে তারা হলো গন্ড মূর্খ। কথা কয় না? তারা কি মূর্খ? গন্ড মূর্খ। সন্তান দিল আল্লাহ, চাইলো আল্লাহ, এটা দিতে রাজি না। তাহলে বোঝা গেল ইমানের দাবিতে সত্যবাদী হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা ছিল তোমার জন্য পরীক্ষা। ফান ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইব্রাহিমের জন্য কি দিলাম? একটা মর্যাদাপূর্ণ কুরবানি আমি পাঠায় দিলাম। আর ইব্রাহিমের জন্য সুখবর দিলাম, সালামুন আলা ইব্রাহিম, আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সাকিনা দান করে দিলাম। সাকিনা দান করলাম মানে তিনি যখন চোখ খুলছে, খুইলা ছেলেরে জব অবস্থায় পাইছে না দাঁড়ানো অবস্থায় পাইছে? আর সামনে কি ছিল? দুম্বা। এই কুরবানিটা হইতে হবে শুধু আল্লাহকে খুশি করার জন্য। নতুন মাইয়া বিয়ে দিছে, কুরবানি না দিলে বেয়াইয়ে খাইব কি? বেয়াইরে কি দেখাইব? নাতি নাতকুর ছেলে মেয়ে কোন দিকে তাকাবে? আবার অনেকে আছে ছাগল খায় না, গরু কুরবানি দেয়। অনেকে আছে গরু খায় না, ছাগল কুরবানি দেয়। তা আপনি খাওয়ানোর লিগে কুরবানি দিছেন? নিয়ত তো এমনই বোঝা গেল। কুরবানি মানেই হলো কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, বলেন আমার নামাজ আমার কুরবানি কার জন্য? ওমা হিয়া, আমার জীবন, ওমা মাতি, আমার মরণ কার জন্য?